কারণ যে এই অ্যাকাউন্ট গুলো হচ্ছে স্পেসিফিক এই জার্নালের এগেইনস্টে থাকবে, সো সবকিছু এখান থেকে আপনি ডিফাইন করতে পারবেন আর কি। আর জার্নাল বলতে কি জিনিস এগুলো? জার্নাল হচ্ছে আপনার যেমন আপনার কাছে মাল্টিপল জার্নাল থাকতে পারে, যেমন কাস্টমার ইনভয়েস, তারপর হচ্ছে ভেন্ডর বিলস। জার্নাল মিনস হচ্ছে আপনার যে আমরা যে বাংলা ভাষায় যেটাকে বলি আসলে টানি খাতা, আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানে যে খাতা থাকে, কাস্টমার খাতা, ভেন্ডর খাতা, এবং ওই খাতার ভিতরে আসলে যে যে পার্টির কাছ থেকে আমি যে টাকাগুলো নিয়ে আসি, ওইটা পরে ব্যাংকের মাধ্যমে নিয়ে আসি, ক্যাশের মাধ্যমে নিয়ে আসি, এটা হচ্ছে টানি খাতাগুলোকে বলে হচ্ছে আমি জার্নাল। আর প্রত্যেকটা চার্টার্ড অ্যাকাউন্টস তো আপনার জানার সাথে ইন্টিগ্রেটেড, সো নাহলে তো আপনার ওই ভ্যালু তো মিলবে না, ভ্যালু বা ইন্টিগ্রেটেড হবে না। তো সো আপনি চাইলে অ্যাকাউন্ট টাইপ হিসেবে দিলাম কারেন্ট অ্যাসেট, তারপরে ডিফল্ট ট্যাগ দিতে পারেন যদি কোনো স্পেসিফিক ট্যাগ রাখতে চান। কোনো এটা লেটস সে অ্যাকাউন্ট স্পেসিফিক হচ্ছে এই পার্সপেক্টিভে একটা অ্যাকাউন্ট, বা যখন আপনি যদি কোনো জার্নাল সিলেক্ট করে রাখতে চান, তো সবগুলো আপনি যদি চান যাবে রিকনসিলিয়েশন এগুলা টার্মগুলো হয়তো একটু এগুলা সবকিছুর সাথে অবশ্য এগুলা। আর অটোমেটেশন ওটা কি? অটোমেটেড কোনটা? অটোমেশন পরের ট্যাব, পরে আরেকটা ট্যাব আছে ওই যে কারেন্ট অ্যাসেটস এর নিচে, এগুলা না ওই যে অ্যাকাউন্টিং এর পরে। আচ্ছা, এই অটোমেশনটা হচ্ছে আপনার যখনই আপনার হচ্ছে আপনার এখানে দুই ধরনের অপশন আছে আর কি। অনেক সময় আমাদের কিছু কিছু যে অ্যাকাউন্টিং যে শিট গুলো থাকে, যে আমি যদি একটু আসি, যে মানে মেইনলি হচ্ছে অ্যাকাউন্টিং যে এন্ট্রিস গুলো পড়ে, যে আমার যখন আমি সেল করি বা পারচেস করি, অটোমেটেড তো কিছু এন্ট্রি তো আমার জার্নাল বুকে পড়ে যায় বা আমার অ্যাকাউন্ট সিস্টেমে তো পড়ে যায়। এখানে চাইলে আপনি যদি চান যে না অটোমেটেড কোনো এন্ট্রি আমি চাচ্ছি না, কিছু এন্ট্রি হতে পারে যে আপনার বাই ডিফল্ট করবে, আবার কিছু এন্ট্রি মনে করেন যে না এটা বাই ডিফল্ট করবে না, এখানে কিছু অ্যাপ্রুভালের ইস্যু থাকতে পারে, তখন সেক্ষেত্রে এটাকে আমরা বলি অটোমেশন আর কি। সো আপনি যখন দেখবেন এখানে যদি আপনি বলে রাখেন যদি মনে রাখেন যে কোনো অটোমেটেড হবে না তাহলে হবে না, যদি বলেন যে অটোমেটেড হলে একটা ড্রাফট এন্ট্রি পড়ে থাকবে তাহলে হবে, আবার যদি বলেন যে এটা ড্রাফট এন্ট্রি করবে এবং ভ্যালিডেটর হবে, তখন অটোমেটিক এখান থেকে কোন মডেলে করবে এখান থেকে আপনি জাস্ট মডেল মানে স্পেসিফিক মনে করেন যে অ্যাকাউন্টসের যে মডেলগুলো থাকে ওখান থেকে বলে রাখা যায় আর কি। মডেল আবার কি এখানে? মডেল না ভাই, মডেল মিনস হচ্ছে আপনার অ্যাকাউন্টস এর ভিতরে যে পার্টিকুলার যে মডেল থাকে, যেমন সেলসে মনে করেন সেল অর্ডার একটা মডেল, বা পারচেজের ভিতরে মনে করেন যে পারচেজ একটা মডেল, ওই মডেলগুলো আপনি ডিফাইন করে রাখতে পারবেন আর কি। কোন কোন মডেলের জন্য অটোমেটেড এন্ট্রি পড়বে বা কোন না পড়লে তো নাই পড়বে, তখন তো ডিফল্ট নো থাকবে আর কি। এটা হচ্ছে মেইন ফাংশন পয়েন্ট অফ ভিউ আর কি, এই চার্ট অফ অ্যাকাউন্টস আর কি। মাথার উপর দিয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, আর এখানে হচ্ছে একটা লিস্ট ভিউটা, আর এই লিস্ট ভিউটা আমি লাস্টে বলছিলাম আর কি, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে ফিল্টার গ্রুপ বাই কিন্তু অপশন থাকেই। আর এখান থেকে যদি আপনি চান যে আসলে কোন কোন মানে লেটস সে যে গ্রুপিং গুলো আর কি, তা চাচ্ছেন যে আসলে কারেন্ট অ্যাসেটের এগেইনস্টে কোন কোন অ্যাকাউন্ট আছে বা রিসিভেবলের এগেইনস্টে কোন কোন অ্যাকাউন্ট আছে, এটা জাস্ট বাই ডিফল্ট কিন্তু গ্রুপিংটা থাকে এখানে। সো গ্রুপিং ওয়াইজে কিন্তু আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন। গ্রুপিং মিনস হচ্ছে আপনার যে এই কোডগুলো কিন্তু আসলে গ্রুপিং ওয়াইজ কিন্তু মেইনটেইন করতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, আপনি জানেন কিনা, সেটা হচ্ছে আপনার লেটস সে আপনার যদি কারেন্ট অ্যাকাউন্টস এর হেড যদি আপনার 101 হয়, তাহলে এর সাব যে অ্যাকাউন্ট গুলো থাকে, যেমন ব্যাংকের যেমন কারেন্ট অ্যাসেট হতে পারে, অনেক ধরনের অ্যাকাউন্ট থাকতে পারে, যেমন ব্যাংক অ্যান্ড ক্যাশ বা আপনার স্টক ভ্যালুয়েশনের যে অ্যাকাউন্ট গুলো থাকে আর কি। সো এগুলো কিন্তু আপনার কোড কিন্তু মেনটেন করতে হয়, তাহলে অটোমেটিক কিন্তু ওই মেইন গ্রুপের এগেইনস্টে কিন্তু সাব অ্যাকাউন্ট গুলো কিন্তু ট্যাগ হয়ে যায় আর কি। সেই জন্য আমি বলতেছি এই গ্রুপিং গুলো যখন আপনি সেট করবেন তখন অটোমেটিক কিন্তু এই গ্রুপের এগেইনস্টে কিন্তু অ্যাকাউন্ট গুলোকে ডিফাইন হয়ে যাবে আর কি, তখন আপনি গ্রুপে দেখতে পারবেন। ব্যাপারটা কিভাবে বুঝছেন কিনা, আমি বুঝাতে পারছি কিনা? আইডিয়া পাইছি কিছু। হ্যাঁ, ওকে। আচ্ছা, সো এর পাশাপাশি হচ্ছে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা হলো জাস্ট একটা ট্যাগলাইন, এই অ্যাকাউন্টের আইডি গুলা দিয়ে বাকি সব ট্রানজাকশন গুলা করাবো, তাহলে এটা প্যারেন্ট হিসেবে ওই বাকিগুলাকে দেখা যাচ্ছে মেনটেন করা যাবে, এরকম টাইপেরই তো বিষয় মনে হচ্ছে, তাই না? এরকম টাইপের মনে করেন যে আপনার প্রত্যেকটা কোম্পানির আপনার ওরা তো একটা চার্ট অফ অ্যাকাউন্টস মেনটেন করে। সো আমি যদি বলি আপনি যদি কোনো ব্যালেন্স শিট দেখেন তাহলে দেখবেন যে ওই ব্যালেন্স শিটে কিন্তু টোটাল অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি থাকেই। সো অ্যাসেটের ভিতরে কারেন্ট অ্যাসেট থাকে, ওই কারেন্ট অ্যাসেটের এগেইনস্টে কিন্তু ব্যাংক, ক্যাশ,
তারপর হচ্ছে স্টকের এন্ট্রি গুলো এরকম থাকে, তারপর রিসিভেবল এগেইনস্ট কাস্টমারের হেডিং থাকে, পেয়েবলের এগেইনস্ট ভেন্ডরের হেডিং থাকে। এই যে মানে মেইন অ্যাকাউন্ট, তার প্যারেন্টের যে হায়ারার্কিটা, এই হায়ারার্কিটা হচ্ছে এই কোড নাম্বার দিয়ে জেনারেট করতে হয় আর কি, কোড নাম্বার দিয়ে ডিফাইন করতে হয়, এটাই আর কি। ঠিক আছে, ওকে। সো এছাড়া হচ্ছে এখানে কিছু ট্যাক্সের জিনিস আছে। ট্যাক্স মিনস হচ্ছে এটা কিন্তু আসলে কোনো ট্যাক্স ম্যানেজমেন্ট না, এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল একটা ওডোর ব্যাকএন্ডে ওটা ট্যাক্স কনফিগার করে রাখে। কিরকম, যেমন দেখবেন আপনি যখনই কোনো পারচেজ করতে যাবেন, আমি যেমন একটা ট্যাবটা ডুপ্লিকেট করি, সো পারচেজ, আমি সেলের কথাই বলি, যখন সেটা সেল করতে যাবো দেখবেন এখানে ডিফল্ট একটা ট্যাক্স কিন্তু ওডো নিয়ে নেয়। এখান থেকে এই যে এটা ট্যাক্স থাকে একটা, সেটা হচ্ছে এই প্রোডাক্টের ভিতরে একটা ট্যাক্স ডিফাইন করা থাকে, সো এখান থেকে একটা ট্যাক্স অটোমেটেড করে নিয়ে আসে। মানে এই ট্যাক্সটা হচ্ছে আসলে এই ট্যাক্স যে আপনি সেলস পার্সপেক্টিভে কত পার্সেন্ট ট্যাক্স নিতে চান কাস্টমার কাছ থেকে নিবেন, বা ভেন্ডর পয়েন্ট অফ ভিউতে আপনি ভেন্ডরকে কতটুকু ট্যাক্স দিবেন, তখন কিন্তু ট্যাক্সের ইস্যু থাকে, আমরা ট্যাক্স দেই বা ট্যাক্স নেই, এই জিনিসটা হচ্ছে এটা। এখানে একটা প্রোডাক্টে তো মাল্টিপল অ্যাড করা যায়, তাই তো? হ্যাঁ, তখন আপনি যে মাল্টিপল যখন অ্যাড করবেন, ওইভাবে আরেকটা প্রোডাক্ট যখন দিবেন তখন অটোমেটিক ওখান থেকে নিয়ে আসবেন। লেটস আমি চাচ্ছি এটাকে দিতে, এটা কনফার্ম, ওকে, অটোমেটিক এখান থেকে আবার ট্যাক্স আসে আর কি। এই ট্যাক্স মানে মাল্টিপল ট্যাক্স কিংবা মাল্টিপল ভ্যাট টাইপের পার্সেন্টেজ যদি ওই প্রোডাক্টের সাথে অ্যাসাইন থাকে তাহলে হয়তো পাবো এখানে, তাই তো? হ্যাঁ, মানে এটা কিন্তু আসলে যে আমরা যে আসলে ইনডাইরেক্ট ভ্যাট ট্যাক্স বলি ওইটাও কিন্তু না, আসলে ওরকম ভ্যাট ট্যাক্স ম্যানেজমেন্ট না, কিন্তু জাস্ট সিম্পল একটা হচ্ছে আপনার ওই জাস্ট ট্যাক্স এর একটা ইকুয়েশন ব্যাকএন্ডে ওটা সেট করে রাখছে ওটার মতো করে। ভাই তুমি যখনই কোনো কাস্টমার কাছ থেকে বিক্রি করবা তখন তুমি যদি এটা ডিফাইন করে দাও এখান থেকে ক্রিয়েট করে, তাহলে বাই ডিফল্ট 15% হোক বা 16% হোক, এখানে কিন্তু একটা বলে রাখা যায় আর কি, বুঝতে পারছেন ভাই? যে কত পার্সেন্ট এটা কি ওই মূল দেয়, দেখা যাচ্ছে প্রোডাক্টের প্রাইস থেকে অত পার্সেন্ট টাকাটা একটু বেশি কাটতে কত পার্সেন্ট টাকাটা আপনি কাস্টমার কাছ থেকে নিবেন অথবা আপনি ভেন্ডরকে দিবেন, যখন আপনি ট্যাগ করে দিবেন। আচ্ছা, তো এটাই তো প্রসেস, মানে এমনি রেগুলার প্রসেস, তাই না? আপনি যদি বাংলাদেশ পার্সপেক্টিভে বলি, অনেক সময় হয় কি যে আপনার অনেক সময় যে ইনকাম ট্যাক্স বা ভ্যাট ট্যাক্স এর লোকজন বলে অনেক সময় রেট দেন, আপনি ঠিক মতো ট্যাক্স দিচ্ছেন কিন্তু এখানে আরো অনেক কিছু হিসাব কিতাব থাকে আর কি, বুঝতে পারছেন? আপনার ইনভয়েস গুলো দেখি, অনেকগুলো ইনভয়েস বাংলাদেশে দেখবেন যে লোকজন আসলে একটু অনেক ধরনের মানে ভ্যাট ট্যাক্স ইনভয়েস বেশ করার জন্য অনেক ধরনের সিস্টেম মেনটেন করে, একটু কম্পিটিশন বেশি। হ্যাঁ, সো এইভাবে যদি আপনি ভ্যাট ট্যাক্স ম্যানেজমেন্ট, তাহলে এটা কিন্তু ওটা ভ্যাট ট্যাক্স ম্যানেজমেন্ট ডিফল্ট ভাবে নাই, জাস্ট আমি কাটতেছি আর মানে আর দিচ্ছি, এতটুকু আছে আগে খালি, আর কিছু। আমরা ভ্যালিড ভাবে যাই আগে, তারপরে দেখি আমরা। তারপর হচ্ছে এখানে শুরু করছিলেন হলো ইয়ে দিয়ে, ওইটাই ফ্লো না, ওটা দেখেই শুরু হয়। হ্যাঁ, মানে আমি শুরু করছিলাম ড্যাশবোর্ড থেকে, ড্যাশবোর্ডের পর হচ্ছে আমি কনফিগারেশন আসছে, বিকজ অ্যাকাউন্টিং চালু মানে শুরু করতে গেলে এই কনফিগারেশন গুলো না করলে আপনি আসলে অ্যাকাউন্টিং সিস্টেম রান করতে পারবেন না, এইভাবে আসছে আর কি। তারপর আমি স্টেপ বাই স্টেপ এদিক থেকে মানে এখন তো কনফিগারেশন আছে, এইভাবে যাবো আর কি। আচ্ছা, এইটা হচ্ছে জার্নাল, এটা হচ্ছে জার্নালস। এই জার্নালসটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে আপনার এখানে ওডোতে বাই ডিফল্ট কিন্তু জার্নালসও থাকে, ও কিন্তু সেট করে দেয়, মানে এর বাইরে হয়তো মানে ও যা সেট করে দিচ্ছে আপনাকে, এর বাইরে হয়তো এক্সট্রা তো 3-4টা বা 4-5টা আপনার এক্সট্রা ক্রিয়েট করতে হবে, বাট ওডো হচ্ছে বাই ডিফল্ট অ্যাকাউন্টের জন্য কিছু জার্নাল ও প্রিডিফাইন্ড সেট করে দেয়, যেই জন্য মানে কাজটা এফিশিয়েন্ট করে দেয় আর কি, যেটা এগেইনস্ট অনেক কিছু সেট করা থাকে। যেমন আমি যখন কোনো কিছু সেলস করবো কাস্টমারের এগেইনস্ট, তখন সবকিছু কাস্টমার ইনভয়েস জার্নালে চলে আসবে সেল পার্সপেক্টিভে। আবার আমি যখন কোনো ভেন্ডর বিল, যখন আমি কোনো কাস্টমার মানে কোনো ভেন্ডরের এগেইনস্ট আমি যখন ভেন্ডর বিল তৈরি করবো, তখন সবকিছু ভেন্ডর এন্ট্রি হবে, মানে ভেন্ডর বিলের খাতা চলে যাবে। এটা হচ্ছে আলাদা আলাদা ইনভয়েস তৈরি, আলাদা আলাদা। হ্যাঁ, আমার এখানে একটা কথা আছে, যেমন এই কাস্টমার ইনভয়েসে তো আসলে আমি যখন আমি কাস্টমার কাছে যখন টাকা নেই, তখন তো আমি টাকাটা দুইভাবে নিতে পারি, হতে পারে কিছু টাকা ক্যাশে নিতে পারি, কিছু টাকা ব্যাংকে নিতে পারি, হইতেই পারে। তো যখন আমি এখানে কিন্তু নরমালি কিন্তু একটা ইনভয়েস যখন আমি তৈরি করি, টোটাল 4 জায়গায় এন্ট্রি করে। কিভাবে এন্ট্রি করে? ফার্স্ট অফ অল আপনি যখন টাকাটা নিবেন, একটা রিসিভেবল এন্ট্রি তৈরি হচ্ছে, রিসিভেবল এন্ট্রি তৈরি হয়ে সেটা কাস্টমার ইনভয়েসে চলে যায়, এটা হচ্ছে একটা, এবং রিসিভেবল খাতা চলে যাচ্ছে কাস্টমার ইনভয়েস। সরি, 3 ভাবে তৈরি হয়, একটা কাস্টমার ইনভয়েস, আর হচ্ছে একটা হচ্ছে স্টক,
আর একটা হচ্ছে ক্যাশ অথবা ব্যাংক। কি জন্য? ফার্স্ট টাইম রিসিভেবল এন্ট্রি তৈরি হচ্ছে, কাস্টমার কাছে টাকা নিব, এবার তো কাস্টমারকে তার একটা প্রোডাক্ট দিব, সে তো আসলে তার কাছে তো আমি প্রোডাক্ট বিক্রি করতেছি দেখে তার কাছে টাকাটা নিচ্ছি। এরা যে ধরনের প্রোডাক্ট হতে পারে, সার্ভিস প্রোডাক্ট বা স্টোরেবল প্রোডাক্ট, অনেক টাইপের প্রোডাক্ট হতে পারে। এই যখন আমি প্রোডাক্টটা ডেলিভারি করব তখন ওদের বাই ডিফল্ট একটা স্টক জার্নাল থাকে, একটা ওর নিজেই মেনটেন করে স্টক জার্নাল। ওই স্টক জার্নালে একটা ডাটা পড়ে যায়, মানে এন্ট্রি পড়ে একটা। দেন এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রিটা গেল। একটা হচ্ছে রিসিভেবল, মানে কাস্টমার পয়েন্ট অফ ভিউ রিসিভেবল এন্ট্রি, দেন হচ্ছে স্টক এন্ট্রি। এরপর আসি এই যে কাস্টমার যে আসলে আমাকে টাকা দিবে, সে যে বললাম যে এটা ক্যাশও দিতে পারে ব্যাংকও দিতে পারে, তখন হয় কি ও ক্যাশে দিবে না ব্যাংকে দিবে, এই ক্যাশ ব্যাংকে তখন এন্ট্রিটা পড়ে যায়। যদি ক্যাশে দেয় তাহলে ক্যাশের এন্ট্রি করবে, যদি ব্যাংকে দেয় তাহলে ব্যাংকে এন্ট্রি করবে। এইভাবে হচ্ছে তিনটা জার্নালে ওর হচ্ছে এন্ট্রিটা পড়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছো কিনা তারা? আচ্ছা, আর এটা বলতে পারে যে মিসলেনিয়াস এগুলা কি, আর মিসলেনিয়াস বা আদার্স এই যে কিছু এলে কিছু দামি জার্নাল থাকে, এগুলো আসলে আমার সাথে কাজেও লাগে না। বাট মিসলেনিয়াস জার্নাল যেটা লাগে কি কারণে, অনেক সময় আমাদের কিন্তু অ্যাকাউন্টস পয়েন্ট অফ ভিউ থেকে একটু দেখেন, এই যে জার্নাল এন্ট্রি যে ফাংশনটা আছে, আমাদের কিন্তু অনেক সময় তো অনেক ডাবল এন্ট্রি জার্নাল করতে হয়। মানে কিছু এন্ট্রিটা আসলে অটোমেটিক করে যায়, সেলস বলেন পারচেজ বলেন স্টক এন্ট্রি তো কিছু অটো করেই যাবে, বাট বাই ডিফল্টও কিন্তু আমাদের কিছু ম্যানুয়ালি জার্নাল বা এন্ট্রি তৈরি করতে হয়। হতে পারে যেমন আমি হয়তো কিছু টাকা খরচ করছি, আমার হচ্ছে অফিস পার্সপেক্টিভে হতে পারে, অফিসের কিছু স্টেশনারি আইটেম কিনছি বা অফিসের কোন একটা পিয়নকে কিছুটা টাকা দিচ্ছি, হইতেই পারে। তখন সেক্ষেত্রে এই ম্যানুয়ালি জার্নাল গুলো তৈরি করার জন্য বা ম্যানুয়ালি এন্ট্রি তৈরি করার জন্য এই মিসলেনিয়াস অপারেশন জানাটা তখন দরকার হয়। কিরকম? আমি তো এন্ট্রিতে দেখাই টেস্ট বললাম, আমি একটা টেস্টের আগে কি সাইট আসছে মনে হয়, সার্চ করলে পাবেন না নি পরে। কোনটা ভাইয়া? হ্যাঁ ওই এটা না, এটা। আচ্ছা ঠিক আছে, একটা ইয়ে পড়ে গেছে। সরি, এখানে বললাম যে আমি এটা ক্যাশে $500 পেমেন্ট দিলাম। মনে করেন যে আমি আমার ক্যাশ ক্যাশ থেকে যাবে হচ্ছে এই পার্সপেক্টিভে, পার্টনারের পার্সপেক্টিভে, আর এটা আমার এক্সপেন্সের খাতায় যাবে, যেহেতু আমি এটা এক্সপেন্স, আমার ক্যাশ থেকে এক্সপেন্স হচ্ছে এটা এক্সপেন্স এন্ট্রি যাবে। তখন ম্যানুয়ালি যখন আমরা ডাবল যখন এন্ট্রি করি তখন এটা অ্যাড হয় আর কি, এখান থেকে ক্রিয়েট করতে হয় আর কি। আবার অনেক সময় মনে করেন যে কিছু কস্ট সেন্টার থাকে, কিন্তু অনেক সময় আমাদের কস্ট সেন্টার মেনটেন করি, ওটাতে কিন্তু কস্ট সেন্টারের নামটা রিনেম হচ্ছে অ্যানালিটিক অ্যাকাউন্ট বলে আর কি। ওর ডিরেক্ট কস্ট সেন্টার নামটা একটু চেঞ্জ, ওর কি জানিস না কোনটার নাম চেঞ্জ বললেন? অ্যানালিটিক অ্যাকাউন্ট। মানে আমার নর্মালি অ্যাকাউন্টিং ভাষায় যারা আমার অনেক সময় দেখবেন যারা কুইকবুক ইউজ করে বা টালি ইউজ করে, যারা দীর্ঘদিন ধরে ইউজ করতেছে, তারা কিন্তু কস্ট সেন্টার নাম ইউজ টু, বাট ওদের ভাষায় কস্ট সেন্টারের নামটা একটু রিনেম করা, ওরা বলে হচ্ছে অ্যানালিটিক অ্যাকাউন্ট। কনসেপ্টটা সেম, বাট নামটা চেঞ্জ, অ্যানালিটিক অ্যাকাউন্ট আর কি। এখানে হচ্ছে আপনি ওই কস্ট সেন্টার ওয়াইজ আপনি ট্যাগ করে রাখতে পারবেন যে এটা আসলে কোর্স কনসেপ্টে যাবে। কস্ট সেন্টার আছে নাকি এখানে তৈরি করা আছে নাকি, আই ডোন্ট নো। দেখি এটার কাজ কি, কস্ট সেন্টার যেটা কস্ট বলছেন? সেন্টারটার কাজ হচ্ছে আপনার, আমরা যে অনেক সময় যে খরচগুলা করি, বিভিন্ন টাইপের খরচ হতে পারে। যেমন আমি যদি পারচেজের পয়েন্ট অফ ভিউ চিন্তা করি, যে আমি বিভিন্ন টাইপের পারচেজ করতেছি, এটা ইন্টারন্যাশনালি হতে পারে বা ন্যাশনালিও হতে পারে। যদি ইন্টারন্যাশনালি হয়, যেমন আমার এখানে লেবার কস্ট থাকে, তারপর বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট কস্ট থাকে, ওভারহেড কস্ট থাকে। এই মানে কস্ট গুলোকে যদি আপনি সেপারেট ওয়াইজ দেখাতে চান আপনার অ্যাকাউন্টিং সিস্টেমে, তখন আপনি কস্ট সেন্টার ইউজ হয়। কথা মনে করেন আপনি একটা পারচেজ যখন করতেছেন, তখন এখানে বলে দিতে পারেন যে এইখান এই বিলের এগেইনস্টে আমি কিছু লেবার কস্ট দেখাবো, ওভার কস্ট দেখাবো। আপনি যখন ম্যানুয়ালি কোন এন্ট্রি তৈরি করবেন, বলবেন যে জানেন যে আমি এখন এই এক্সপেন্সটা আমি দেখেন এটা করতেছি, এই এক্সপেন্স দেখাচ্ছে আমার, এই এক্সপেন্সটা হচ্ছে এই যে আমি এখানে বলে দিচ্ছি, এই এক্সপেন্সটা হচ্ছে আমার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হতেই পারে, অন্যান্য অফিসের এক্সপেন্স থাকতে পারে। আর যদি চান যে আরো মাল্টিপল ডিফাইন করতে, তখন এখানে আর মাল্টিপল তৈরি করা যাবে আর কি। তখন এখান থেকে করে রাখলে হবে কি, রিপোর্টে এটা ইফেক্ট করবে আর কি। তখন রিপোর্টে অটোমেটিক এই কস্ট সেন্টারের এগেইনস্টে আপনার কি কি এক্সপেন্স হয়েছে তখন ও বলে দিবে, দেখাই দিবে আর কি রিপোর্টে। আচ্ছা আচ্ছা। আমি যদি একটা পোস্ট করে এগুলা দিই, একটাতে দেখা যাচ্ছে একটা জার্নালে অনেকগুলো অ্যাড করে দেখা যাচ্ছে মিসেলেনিয়াস বানাইতে পারবো আর কি। রাইট। মনে করেন এই এক্সপেন্সটা অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে, প্লাস হচ্ছে এটি স্টেশনারি হচ্ছে, মানে আপনি মাল্টিপল অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। ওখানে টাকা ডেবিট ক্রেডিট আছে। ভাই একটু ইন্টারাপ্ট করবো, নাশিদ ভাই আর কি রিকোয়েস্ট করেছে গুগল মিটে একটু অ্যাড করতেন। আপনার হচ্ছে আপনাদের থেকে মানে অ্যাপ্রুভ করতে হবে আর কি।
সাম চল বস মনে হয় অ্যাকসেপ্ট করতে পারবে। হ্যাঁ 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 আসছে। আসসালামু আলাইকুম রাশিদ ভাই। সো এটা হচ্ছে আপনার ওই ম্যানুয়াল এন্ট্রি গুলোর কাজ আর কি। এখান থেকে আপনি জার্নাল গুলো তৈরি করতে পারবেন ম্যানুয়ালি। এখানে আরো অনেক ধরনের অপশন আছে, যেমন আপনি যদি মনে করেন যে মাল্টি কারেন্সি যদি ইউজ করতে চান, অনেক সময় এরকম হয় কিন্তু যে অনেক কোম্পানি তাদের হচ্ছে মানে মাল্টি কোম্পানি তারা ফিচার্স ইউজ করতে চায়। মনে করেন যে একটা গ্রুপ অফ কোম্পানি, তাদের আসলে 10-12টা কোম্পানি আছে, কিছু হচ্ছে ন্যাশনাল কোম্পানি, মানে তারা হচ্ছে ইন্টারন্যাশনালি ট্রানজেকশন করে, ন্যাশনালি ট্রানজেকশন করে, এবং তাদের আরো কিছু কোম্পানি থাকে যারা আসলে যেসব কোম্পানি আসলে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন হয়। সো যদি এরকম অনেক কোম্পানি যেমন থাকে যারা আসলে মাল্টি কোম্পানি যদি ফিচার্স ইউজ করে, তারা কিন্তু মাল্টি কারেন্সিস ইউজ করতে পারে। কিরকম? যেমন আমি যদি একটু এটার জন্য দেখবেন, এটা আমি সেই ট্যাবে ওপেন রাখতেছি, পাশের ট্যাবে দেখবেন আমি একটু ইয়েতে ব্যাক করে আসি, এখান থেকে সেটিংস এ গেলাম, ইউজার আমি যদি কোম্পানিতে আসি, সো দেখেন এখানে আমার একটা কোম্পানি কিন্তু কারেন্সি দেওয়া আছে ইউএসডি, রাইট? সো মনে করেন আপনার আরেকটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা মনে করেন যে আপনার কারেন্সি হতে পারে ইউরো বা বিডিটি, আপনার বাংলাদেশে একটা কোম্পানি আছে, ইউএসএ একটা কোম্পানি আছে, ওই দিকে। তখন ওই কোম্পানি যদি আপনি মনে করেন বিডিটি কারেন্সি দিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি মাল্টি কারেন্সি ইউজ করতে পারবেন। এখন মাল্টি কারেন্সি ইউজ করার মানে মেইন ইয়াটা কি, লাভটা কি? লাভটা মিন্স হচ্ছে আপনার, তাহলে আপনার কোম্পানি ওয়াইজ আপনি সবকিছু ডিফাইন করতে পারলেন। আপনার একটা কোম্পানি ইউএসডি তে চলে গেল, আর একটা কোম্পানি বিডিটি চলে গেল। আর ইউএসডি কারেন্সি এখানে আপনি যখন একটা কারেন্সি রেট ওদের পরে কি এখানে কিছু অপশন আছে, অপশনটাকে আমি সেটিংস এ দেখাই, ও কারেন্সি রেটটাকে অটোমেটিক টার্ন দিয়ে নিয়ে আসে। এই যে কনফিগার করে দেয় না এটা। এই দেখেন অটোমেটিক কারেন্সি রেটস। হ্যাঁ, এটা চাইলে আপনি ম্যানুয়ালি করতে পারবেন, চাইলে আবার মনে করেন যে ডেইলি আপনি অটোমেটিক যে শিডিউল, মানে আমরা যেটাকে ক্লোন বলি, আসলে ক্লোন দিয়েও কিন্তু ও রান দিয়ে নিয়ে আসবে। এবং ওই যে সার্ভিসটা ইউজ করে এটা হচ্ছে অথেন্টিক কয়েকটা পোর্শন থেকে নিয়ে আসে। এটা দেখবেন লিস্ট দেখবেন এখানে, এখান থেকেও টানতে নিয়ে আসে, এবং এলাকাতে প্রত্যেকটা অথেন্টিক। ব্যাংক অফ কানাডা, সেন্ট্রাল, মানে যেই রেট গুলো পাবে আপনি ডিফাইন করে দিতে পারবেন যে আপনি ইউএসডি রেটটা রাইট নাও চাচ্ছেন যে এটার এগেন্স্ট থেকে আপনি টান দিয়ে নিয়ে আসার জন্য, বা চাচ্ছেন যে ব্যাংক অফ কানাডার টান দিয়ে নিয়ে আসার জন্য, ও যেটা বলে রাখবেন অটোমেটিক ওই ব্যাকএন্ডে তো সেট করাই আছে একটা, ওইখান থেকে টান দিয়ে নিয়ে আসবে আর কি। আবার যদি চান যে না আমি আসলে কারেন্সি রেটটা অটোমেটিক চাচ্ছি না, এটা ম্যানুয়ালি বসায় নিব, তখন ম্যানুয়ালি বসায় নিতে পারবেন। ম্যানুয়ালি বসায় নিলে হবে কি, তখন আপনার ওই ম্যানুয়ালি আপনার কিন্তু একটু অ্যাডজাস্ট করা লাগবে আর কি। কিরকম? এই যে কারেন্সির ভিতরে গিয়ে, আচ্ছা এটাকে আমরা একটু সেভ করে আসি, ম্যানুয়ালিটা সেভ করে আসি, এসে একটু কারেন্সি, আচ্ছা হ্যাঁ কারেন্সিতে যাই, এখান থেকে গিয়ে এটা ভিতরে ঢুকতে হয়, ঢুকে তখন এখানে বলে দিতে হয় যে অমুক ডেটে এটা কারেন্সি ছিল এতটুকু, তার প্রাইস হচ্ছে এতটুকু, এখান থেকে বলে দিতে হয় আর কি। ম্যানুয়ালি বলতে হয় কোন কোন ডেটে কতটুকু আপনার রেট গুলা হচ্ছে আর কি। আর যদি ম্যানুয়ালি না চান তাহলে আমাদের অটোমেটেড দিয়ে রাখবেন, অটোমেটেড করে নিয়ে নিবে। এবং যে কারেন্সি আপনি কোম্পানির জন্য ইউজ করতে চান, ওই কারেন্সি গুলো আপনি এখান থেকে এই যে অ্যাক্টিভ করে রাখতে পারবেন। এটা অ্যাক্টিভ করলে হয়ে যাবে আর কি। আবার যদি মনে করেন যে না এখানে মোটামুটি সব দেশের কারেন্সি দেওয়া আছে, 170টা কারেন্সি আছে এখানে অলমোস্ট, সো যদি চান যে এর ভিতরে কোনো কারেন্সি আপনার নাই, তখন জাস্ট ম্যানুয়ালি তৈরি করে নেবেন একটা। ওকে, আচ্ছা এখানে জার্নাল গুলো, ফিজিক্যাল পজিশন আছে, ফিজিক্যাল জার্নাল, সেটা হচ্ছে আপনার ওই ফিজিক্যাল ওয়াইজ যখন আমাকে পুরো অ্যাকাউন্ট সিস্টেম যখন আমরা আলাদা করে রাখি ফিজিক্যাল ইয়ার ওয়াইজ, আপনি ফিজিক্যাল ওয়াইজ আলাদা করতে পারবেন, সমস্যা নাই। তারপর এখান থেকে কিছু জার্নাল গ্রুপ আছে, জার্নাল গ্রুপ মিন্স হচ্ছে আপনার এই যে জার্নাল গুলো আছে, এই যে মনে করেন হয়ে গেল জার্নালটা, এই যে এই জার্নাল গুলোকে চাইলে মনে করেন আপনি একটু সিলেক্টেড করে রাখতে পারেন। যেমন আমরা অ্যাকাউন্টস গ্রুপ বললাম না ভাইয়া, যে মনে করেন যে কারেন্ট অ্যাকাউন্টস গ্রুপটা কি, এই যে কারেন্ট অ্যাসেটের এগেইনস্টে ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে, বা কারেন্ট অ্যাসেটের এগেইনস্টে স্টক অ্যাকাউন্ট থাকতে পারে। আবার মনে করেন যে এক্সপেন্স অ্যাকাউন্টের ভিতরে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ বা বিভিন্ন ধরনের এক্সপেন্স থাকতে পারে। এই যে গ্রুপিংটা, এই জার্নালটাও কিন্তু গ্রুপিং করা যায়। এরকম আপনি মনে করেন যে এই দুটা মিলে চাচ্ছেন যে একটা গ্রুপ থাক, এটা আমার হচ্ছে আমার একটা এক্সপেন্স গ্রুপ বা একটা ইনকাম গ্রুপ হতে পারে, একটা কথা সো চাইলে একটা গ্রুপ করে রাখতে পারবেন। আবার মনে করেন যে এখানে কয়েকটা মিলে একটা গ্রুপ করে রাখতে পারবেন। সো গ্রুপিংটা এখানেও আছে, ওখানেও আছে। আর এই গ্রুপিংটাকে হচ্ছে, এই যে গ্রুপিংটা যেটা আমি বললাম জার্নাল গ্রুপ,
এটা কিন্তু আপনার যে করতেই হবে তা কিন্তু না, এটা না করলেও হবে। বাট আপনি যদি অ্যাকাউন্টস এর ভিতরে আবার যদি গ্রুপ ডিফাইন না করেন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। সো অ্যাকাউন্টস এর গ্রুপটা কিন্তু আপনার আসলে রিকোয়ার্ড, মানে এটাকে আপনার না সাজালে আপনার হায়ারার্কি মেনটেন করতে প্রবলেম হবে। বাট এটাকে যদি আপনি গ্রুপিং আকারে না করেন, এটার আপনার কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছি কিনা স্যার? আইডিয়া পাচ্ছি, বলেন। ওকে। সো এছাড়াও আরো কিছু অপশন আছে, যে পেমেন্ট প্রোভাইডার্স, যদি মনে করেন যে আপনার ইয়ে থাকে, ওই অনলাইন যদি কোনো ট্রানজেকশন হয়, যেমন ই কমার্স টাইপের যদি কোনো ট্রানজেকশন হয়, তখন তো আমাদের পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে হয়। সেখান থেকে দেখবেন আপনার পেমেন্ট গেটওয়ে গুলো থাকবে, স্ট্রাইক বলেন, পেপল বলেন, যাদের যে পেমেন্ট গেটওয়ে গুলো থাকে, যখন আপনি ইন্টিগ্রেট করবেন অটোমেটিক এটার এগেইনস্টেই হচ্ছে সে আপনাকে মানে ব্যাংকের পেমেন্ট গুলোকে দেখাই দিবে। সো এছাড়াও অ্যাসেট, এখান থেকে অ্যাসেট ম্যানেজ করতে পারবেন। অ্যাসেট ম্যানেজ করলে আপনার অ্যাসেটের এগেইনস্টে কোন কোন প্রোডাক্টের অ্যাসেট আপনি মেনটেন করতে চাচ্ছেন, ওই প্রোডাক্ট গুলোকে অ্যাড করতে পারবেন। অটোমেটেড হচ্ছে আপনার ওই অ্যাসেট রেজিস্টারে, তখন এই অ্যাসেট রেভিনিউ বা অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন গুলো আর কি অটোমেটিক করে যাবে আর কি, অ্যাসেট ম্যানেজমেন্টটা করতে পারবেন বাই ডিফল্ট। এটা আছে। আর যেটা বললাম যে অ্যানালিটিক অ্যাকাউন্টস, সেটা হচ্ছে এই কস্ট সেন্টারকে যেটা ওর ভাষায় কস্ট সেন্টার আর কি। সো আপনি এখান থেকেও দেখবেন আমার যে কটা কস্ট সেন্টার বানানো আছে, এখান থেকেও ওই কস্ট সেন্টার গুলোর এগেইনস্টে আমার কতটুকু ব্যালেন্স এখানে আছে আর কি, কোন কোন ব্যালেন্স হিট করতেছে, এখান থেকে লিস্ট ড্র আকার দেখতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। আবার ওর কিছু প্রিডিফাইন্ড রিপোর্টিং আছে, ব্যালেন্স শিট, তারপর হচ্ছে প্রফিট এন্ড লস। এখানেও আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টস এর ভিতরেও এই মানে কস্ট সেন্টার ট্যাগ করানো থাকে আর কি, এই রিপোর্ট গুলো থেকেও দেখা যায়। যেমন আমি যদি জি জি, হ্যাঁ প্লিজ বলেন, সমস্যা নেই। না, একটা ব্যালেন্স শিট কেমন দেয় ওটা দেখতে চাচ্ছিলাম, আর আপনি এমনি কন্টিনিউ করেন আপনার মতো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যালেন্স শিট। সো এটা হচ্ছে ব্যালেন্স শিটের ভিউটা। সো এবং এটা ডাইনামিক রিপোর্ট আর কি। সো আমি যদি এক্সপ্লেন করে দেখবেন, সুমিত ভাই সরি একটু ইন্টারাপ্ট করি, এটা কিভাবে আপনি মানে কোন দেশের স্টাইলে করতেছেন? কোন দেশের স্টাইলে বলতে পারে, এটা আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ড, মানে এটা কোন দেশের পার্টিকুলার স্ট্যান্ডার্ড আমরা ফলো করি নাই। এটা ওডো যে স্ট্যান্ডার্ডটা ফলো করতেছে, ওডো স্ট্যান্ডার্ডই আর কি। ওডো হচ্ছে প্রত্যেকটা দেশের স্ট্যান্ডার্ড ওয়াইজ ওই রিপোর্টটাকে ডিফাইন করে রাখে আর কি। ওটা তো লোকালাইজ করে দেয় না? হ্যাঁ, এখন অ্যাকাউন্টটাকে আপনি লোকালাইজ করে দিবে ভাই। আপনার চার্ট অফ অ্যাকাউন্ট যেটাকে আছে, যে চার্ট অফ অ্যাকাউন্ট যেটা বলতেছি আমরা, এই চার্ট অফ অ্যাকাউন্টস থেকে হচ্ছে লোকালাইজ করে দিবে আপনার দেশের মতো করে। আচ্ছা, আপনাদের কাছে এটা করা আছে মোস্ট প্রবাবলি ইউএসএ, কানাডা। হ্যাঁ, এই অ্যাকাউন্ট গুলোকে হচ্ছে ওদের অ্যাকাউন্টস মানে চার্ট অফ অ্যাকাউন্টসকে লোকালাইজ করে দিবে। এই রিপোর্টটাকে কিন্তু লোকালাইজ করে দিবে না ভাই, রিপোর্ট আসলে ওদের ফরম্যাটেই আসবে আর কি। আচ্ছা, এখানে আমি যদি ক্লিক করি, তখন এই মনে করেন যে ব্যাংক এন্ড ক্যাশ অ্যাকাউন্টের এগেইনস্টে তো এত টাকা দেখাচ্ছে। সো আমি আসলে যদি স্পেসিফিক দেখতে চাই আসলে এই ব্যাংকের টাকাটা আসলে কোন কোন পোস্টের জন্য আসছে, দেখা যায় আর কি, যে এই তোমার এই ব্যাংকের এন্ট্রি গুলো করছে, তুমি ব্যাংকে এই ট্রানজাকশন গুলো তোমার হয়েছে, এটার জন্য তোমার এই অ্যামাউন্টটা আসছে, তখন ডাইনামিক ভাবে এটা বলে দেয় আর কি। এই জন্য ওদের ভাষায় হচ্ছে এখন যেটা ওপেন করলেন এটা জার্নাল টাইপের কিছু, তাই তো? হ্যাঁ, মানে আপনি ওই ব্যাংকের যে ভ্যালুটা আছে ভাই, যেমন হচ্ছে ব্যাংকের টোটাল হচ্ছে আপনার এত টাকা, কারণ আপনি তো আসলে জানেন না যে এই ট্রানজাকশনের কেমনে হয়েছে। এটা জানার জন্য তখন ওদের পরে কি দেখেন, এখানে ক্লিক করলেই ওটা ডিটেইলস হিস্ট্রিটা আপনাকে দেখাই দিবে। এই যে যদি যাই, তখন ডিটেইলস অটোমেটিক এখানে দেখাই দিবে যে তোমার ব্যাংকে টোটাল ট্রানজাকশন হচ্ছে, এটার জন্য তোমার এই ট্রানজাকশনটা আসছে। মানে ডিটেইলস ডাইনামিক রিপোর্ট বলা আর কি, ওই কারণে যে তোমার আসলে ঘুরে ঘুরে জাম করে করে আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, তুমি একটা গ্ল্যান্স এখানেই থাকবা, এখান থেকে তুমি সব কাজগুলো করতে পারবে আর কি, মানে ডিলিট করে দেখতে পারবে আর কি। সেম ভাবে ক্যাশের এন্ট্রি আপনি দেখতে পারবেন এখান থেকে এই জিনিসগুলো। তারপর এক্সপ্যান্ড, এবং এই যে আপনি যেটা বলতেছিলাম, এই যে আপনার এখানে বলতে পারেন যে এগুলা কিভাবে আসতেছে, এগুলা কিন্তু গ্রুপিং আকারে আসতেছে। ওই যে আপনার ব্যাংক ক্যাশ আমার যেহেতু গ্রুপিং করা আছে, এই গ্রুপিং ওয়াইজে কিন্তু ওরা আপনাকে রিপোর্টটা দেখাচ্ছে কিন্তু ভাই। এই জন্য আমি বলছিলাম কি গ্রুপিংটা কিন্তু ইনিশিয়ালি সাজাই নিতে হবে আর কি, এটা বলতেছিলাম আর কি। হচ্ছে লাইবিলিটিস এর রিপোর্ট গুলো এভাবে করে। আর উপরে আরো অনেক ধরনের ফিগার্স আছে, আপনি যদি চান যে এটা আসলে এটা তোমার এজ অফ হচ্ছে টুডে পর্যন্ত, আপনি যদি লাস্ট মান্থ দেখতে চান লাস্ট মান্থ ফিল্টার করতে পারবেন, লাস্ট কোয়ার্টার, লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, কাস্টম ছেড়ে তো ডেট ফিল্টার করে করতে পারবেন।
আর কম্পারিজন করতে ব্যালেন্স শিট পারবেন। এমনিতে অনেক মানে 1 মাসের বলতে 1 মাসের যত প্রোডাক্ট সেল এক হয়েছে মাসে, হ্যাঁ। সবগুলো। আচ্ছা, হুম। প্লাস মানে কোন as কোন long as অ্যাকাউন্টে আপনি গেছে, শুধু আর কি জার্নাল এটা। কি ইউজ হয়েছে এগুলো আর কি। হুম। আবার এখানে কম্পারিজন করতে পারবেন, চাচ্ছেন যে মনে করেন যে ম্যানেজমেন্ট চাচ্ছে আসলে আমরা গত বছরের ব্যালেন্স শিটের সাথে এই বছরের ব্যালেন্স শিট কম্পেয়ার করবো, তখন এখান থেকে দেখেন আপনি চাইলে কিন্তু কম্পেয়ার করতে পারবেন যে প্রিভিয়াস কোন পিরিয়ড চাচ্ছেন অ্যাপ্লাই, তখন অটোমেটিক এখান থেকে দেখবেন 2 বছর কিন্তু চলে আসবে কিন্তু, যে এই বছর আর এই বছর তাহলে কতটুকু রেশিওটা আপনার হচ্ছে, আপনি কি প্লাস মাইনাস কি অবস্থা আছে সবকিছু আপনি বুঝতে পারবেন এখান থেকে। মানে আপনি চাইলে আরো বাড়াতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে আমি তো এক দিচ্ছি, চাইলে এখান থেকে আরো বেশি বাড়াতে পারবেন। এটা কি দিচ্ছেন এটা বুঝতে পারিনি। ঠিক আছে, কত বছর পর্যন্ত আমি চাচ্ছি যে কম্পেয়ার করতে। ওকে, কম্পেয়ার হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখানে কম্পেয়ারটা দেখাচ্ছে, বুঝতে রাইট পারছি। রাইট। ইউকেতে লাস্ট ইয়ারের সাথে প্রেজেন্ট ইয়ারেরটা মিলায় পরে পাঠাইতে হয়। সেইভাবে করে আপনি একে কম্পেয়ার করতে পারবেন আর কি। আর এখান থেকে হচ্ছে অ্যানালিটিক অ্যাকাউন্ট, যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনি একটা এন্ট্রি তৈরি করছিলাম ভাই, যে মানে অ্যাকাউন্ট যে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ট্রি দিয়ে অ্যানালিটিক অ্যাকাউন্টস দিয়ে, আপনি এই অ্যানালিটিক অ্যাকাউন্ট দিয়ে মানে কস্ট সেন্টার দিয়ে আপনি এখান থেকে রিপোর্ট বের করতে পারবেন। কস্ট সেন্টার অ্যানালিটিক্স, হ্যাঁ। হ্যাঁ, আপনি রিপোর্ট বের করতে পারবেন আর কি। সো কোন কোন রিপোর্ট গুলো হইলো ওই কস্ট সেন্টার ওয়াইজ আপনি চাইলে এখান থেকে বের করতে পারবেন ওয়াইজ। তারপর হচ্ছে আপনার এখান থেকে কিছু আনপোস্টেড এন্ট্রি কোনগুলো আছে, বা হচ্ছে অ্যানালিটিক সিমুলেশন কোনটা, মানে জাস্ট আরো অনেক ধরনের অপশন আছে আর কি এখান থেকে। সো এখান থেকে আরো রিপোর্টিং কিছু ক্রাইটেরিয়া আছে, এখান থেকে বের করতে পারবেন। আবার চাইলে স্পেসিফিক জার্নাল ধরে করতে পারবেন, যে আমি চাচ্ছি শুধুমাত্র ব্যাংকের জন্য করতে, তখন শুধুমাত্র ব্যাংকের জার্নালের এগেইনস্টে রিপোর্টটা শো করবে। আবার যদি চান যে শুধুমাত্র ব্যাংক করবো না, শুধু ক্যাশ করবো, তাহলে শুধুমাত্র ক্যাশের এগেইনস্টে তখন টাকাগুলো শো করবেন। সেভাবে করে আমার ক্যাশের টাকা নাই, এই জন্য ডাটা আসে নাই আর কি, এইভাবে করে করতে পারবেন। আর পাশাপাশি পিডিএফ, এক্সএলএক্স দুটাই আছে আর কি, নামা নিতে পারবেন আর কি। এর পাশাপাশি প্রফিট অ্যান্ড লস রিপোর্টটাও হচ্ছে এরকম, যে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট আপনি এই ভিউগুলো পাবেন এখান থেকেও সেম ভাবে হচ্ছে আপনি কম্পারিজন বা গ্রুপিং গুলো বলেন করতে পারবেন। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই অ্যাকাউন্টস রিপোর্টে ম্যানেজমেন্ট লেভেলের লোকদের জন্য একটা রিপোর্ট আছে, যেটাকে বলি আমরা এক্সিকিউটিভ সামারি রিপোর্ট আর কি। হ্যাঁ, মানে যখন যারা টপ লেভেলের ম্যানেজমেন্ট লেভেলে যারা যারা থাকে, তারা তো আসলে এত রিপোর্ট দেখার সময় নাই। তাদের আসলে মেইন যারা জানতে চায় তারা হচ্ছে ভাই আমার কতটুকু ইনকাম করছি, কতটুকু আউট করছি, আমার এই সিনারিও গুলোকে আমাকে দেখায় দাও। এই একটা রিপোর্ট থেকে তখন তারা তাদের সিনারিও গুলো পেয়ে যায় আর কি। এটাকে বলে হচ্ছে এক্সিকিউটিভ সামারি রিপোর্ট ম্যানেজমেন্ট লেভেলের জন্য। তখন এখানে এসে দেখে যে আমি টোটাল ক্যাশ রিসিভ এত হচ্ছে, কস্ট ক্যাশ স্পেন্ড এত টাকা হচ্ছে, আমি টোটাল ইনকাম এত টাকা ছিল, কস্ট অফ রেভিনিউ এত ছিল, প্রফিট এতটুকু, মানে টোটাল যে সামের মানে সামারি গুলো এখান থেকে দেখতে পারে আর কি। আবার চাইলে সেখান থেকে কম্পারিজন করতে পারবে, গত বছর আমার কি অবস্থা ছিল, তাহলে এই বছর আমি এত কি অবস্থায় আছি আর কি। ওকে, এটা হচ্ছে পুরো ম্যানেজমেন্টের জন্য, সেখান থেকে একটা দেখতে পারবে। তার 10টা জায়গায় রিপোর্ট দেখা দরকার নেই, এক জায়গা থেকে সে সবকিছু ভিজুয়ালাইজেশন করতে পারবে। এটা কি ওভারঅল ফুল সিস্টেম থেকেই আসছে? একদম ফুল সিস্টেম থেকে, মানে আপনি যে এই ব্যালেন্স শিট এন্ড লস যা যা বলতেছেন না, এই সবগুলোর ভিতর থেকে ও হচ্ছে মেইন পার্সপেক্টিভ গুলো সব এক্সিকিউটিভ সামারি রিপোর্টে নিয়ে আসছে। মনে করেন আপনার হচ্ছে ওই যে এটাকে বলি কাস্টমার লেজার, ভেন্ডর লেজার, ব্যালেন্স শিটে যে অ্যাসেট ইয়ে যে অ্যাসেটের ভ্যালু গুলো বা লিকুইডেড ভ্যালু গুলো সবগুলো এখানে আছে। দুইটা কারেন্সি দিয়ে দুইটা কোম্পানি সেট করলাম, ওইগুলা সহ একটা দেখা যাচ্ছে একবার সুপার অ্যাডমিন যেটা আসে, এটা রেজাল্ট এটাতে তো এমন দুইটা কোম্পানি সেট করলাম একটু আগে। যে দুইটা না, আমি একটা কোম্পানি সেট করছি, আরেকটা কোম্পানি আমি সেট করি নাই। আমি এখানে কোম্পানি একটাই সেট করা আছে। আচ্ছা, এখানে মাল্টিপল থাকলে ওইখানে ওই মানে এটা আমি একটা দেখাই কিভাবে আসে, এটা দেখাই। টেস্ট কোম্পানি, তখন আপনাকে সিলেক্ট থাকা লাগে আর কি। টেস্ট কোম্পানি দিলাম একটা, তখন সেটার কারেন্সি বিডিটি হোয়াটএভার দিলাম, সেভ করলাম। তখন দেখবেন এই যে উপরে দেখবেন আমার ডান দিকে কোম্পানি চলে আসছে ভাই, রাইট? হ্যাঁ, ওটা বোঝা তখন যাচ্ছে আপনি কোনটাতে just আছি। এই যে এক্সিকিউটিভ, তখন আপনি মনে করেন যে আপনি যদি মনে করেন যে দুইটা কোম্পানির একসাথে দেখবেন, তখন মার্ক করে দিবেন, ও আচ্ছা আচ্ছা, দুটা কোম্পানি একবার আসবে। আবার যদি চান যে তখন দুটা কোম্পানি মার্চ করে আসবে, কিন্তু ভাই একবার মার্চ করে অটোমেটিক মার্চ করে দিবে। আবার যদি মনে করেন আপনি সিঙ্গেল কোম্পানি ওয়াইজ দেখবেন, তখন সিঙ্গেল কোম্পানি ওয়াইজ দেখবেন, ডাটা নেই, এই যে নতুন কোম্পানি ডাটা নেই। কারেন্সি আলাদা থাকলেও দেখা যাচ্ছে ওই কনভার্সন অনুযায়ী সব নিয়ে আসবে। হ্যাঁ, এভাবে করে
করা যায় আর কি। So, এটা আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিই। সুমি, যে সিস্টেম মানে আমরা যে অ্যাকাউন্টিং সিস্টেমে দেখাচ্ছি সেটা হচ্ছে কিন্তু মাল্টি কোম্পানি সাকিব, বুঝছেন? সো জি জি হ্যাঁ, সো সিঙ্গেল কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিজ, মাল্টি কোম্পানিজ। সো অনেকে বলে গ্রুপ অফ কোম্পানিজ, মানে আমাদের ওডর ভাষায় বলে মাল্টি কোম্পানিজ। ওকে অথবা সিস্টার কনসার্ন কোম্পানি, company. প্যারেন্টাল কোম্পানির সাথে হ্যাঁ, রাইট রাইট, কনসার্ন কোম্পানিগুলোর সাথে। অ্যাবসলিউটলি। সুমিত, আর এটাকে হচ্ছে আমরা জেনারেল লেজার রিপোর্টটা বলি। এই জেনারেল লেজারে আসলে সবকিছু থাকবে। এটা যেটা জেনারেল লেজার, এখানে আপনার এ টু জেড সব ট্রানজাকশন আপনি দেখতে পারবেন। এখানে ব্যাংকের, ক্যাশের, হাবিজাবি যা কিছু আছে সব দেখতে পারবেন এখান থেকে। এবং এটাকে আপনি ডেট সর্ট করতে পারবেন। এটাকে আপনি চাইলে দিস মান্থ, কোয়ার্টার, সব যা যা ফিল্টার আছে সবই এখানে আছে। কাস্টম চাইলে কাস্টম সবই করা যায়। এখানেও সেম ভাবে সবকিছু ইয়ে করতে পারবেন। আর এটাকে এক্সপ্লেন করলে তখন হচ্ছে স্পেসিফিক। আবার যদি চান যে আসলে এই যে এখানেও কিন্তু একটা ইয়ে আছে আপনার ফিল্টারিং আছে। আপনি যদি দেখেন এই যে অ্যামাউন্টের টাকাটা, আমি যদি দেখি যে এই অ্যামাউন্টের টাকাটা কোথায় ঢুকছে, এই যে দেখেন এই অ্যামাউন্টের টাকাটা আসলে কোন ইয়েতে ঢুকছে, তখন আপনি চাইলে কিন্তু ইজিলি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিক কোন স্পেসিফিক এন্ট্রিতে ঢুকতে পারবেন। যদি আমি ক্লিক করি এই যে ভিউ জার্নাল এন্ট্রি, তখন স্পেসিফিক ওই জার্নাল এন্ট্রিতে আপনি দেখতে পারবেন আচ্ছা এইটার জন্য 1275 টাকা আমার ট্রানজাকশন হয়েছিল। ড্রিল ডাউন করে আসলে সব জায়গায় দেখা যায় আর কি জিনিসগুলো। ভাই জার্নাল সেটআপ যেটা, সেটা দেখা যাচ্ছে আমরা তো এতটা আন্ডারস্ট্যান্ড করতে পারবো না। ওডো যেগুলা ডিফল্ট দেয় সেগুলা দেখা যাচ্ছে মানে ইউজ করে সেটআপ করে কাজ করতে পারবে এমন না। তাছাড়া তো নিজেরা দেখা যাচ্ছে তোর মানে এখানে- মানে অ্যাকাউন্টিং এক্সপার্ট তো না বুঝতে আমরা পারছি। এমন বুঝতে পারছি, সমস্যা নেই। এখানে হচ্ছে কি ভাইয়া ওডোর যে আমি যেটা আমরা শুরু থেকে বললাম ভাইয়া, ওডো হচ্ছে করে কি যখন আপনি ওডোর অ্যাকাউন্টিং সিস্টেমটা ইউজ করা শুরু করবেন, ওডো বাই ডিফল্ট ওর একটা অ্যাকাউন্ট সিস্টেম ও মানে যে লোকালাইজেশন করে, যেটা একটু ভাইয়া বললো, লোকালাইজেশন করে ও কিছু প্রিডিফাইন্ড অ্যাকাউন্ট আপনাকে সেট করে দিবে। এখন আপনার তো আসলে প্রিডিফাইন্ড অ্যাকাউন্ট যেটা আপনার আসলে সবসময় কাজ হবে না, কিছু অ্যাকাউন্ট আপনার তৈরি করতে হবে কোম্পানির পার্সপেক্টিভে। তখন ওই অ্যাকাউন্ট গুলোর সাথেও আপনি যদি চান যে ওই অ্যাকাউন্ট গুলো রেখে আমি কাজ করব, এটাও পসিবল। আবার যদি চান যে মানে ওই অ্যাকাউন্ট গুলোকে ডিলিট করে দিয়ে আমি আমার মতো করে আমার কোম্পানির চার্টার অ্যাকাউন্ট সাজাবো, তখন সাজাতে পারবেন। সাজালে হবে কি এটার উপর বেস করে তখন আপনার সবকিছু হিট করবে আর কি। এই যে হ্যাঁ এই লেজারটা দেখতে পাবো, জার্নাল কোথায় কি যাচ্ছে দেখতে পাবো। আরেকটা হচ্ছে যে সাকিব, যেটা হচ্ছে কালকে আমি ইয়ার সাথে কথা বলছিলাম, ইয়ার সাথে সেটা হচ্ছে যে ধরেন ধরো তোমাদের কোনো যে একটা জায়গায় কোনো একটা কাস্টমার অ্যাকাউন্টিং সিস্টেম চাচ্ছেন এভরিথিং। সো সেখানে যেহেতু আমরা মানে জয়েন্টলি কাজ করতেছি, সো সেখানে কোনো একটা ডেমো সেট করলে আমরাও ওখানে পার্ট টু বি অন দ্য পার্ট অফ দ্যাট। তোমরা থাকলা, আমরাও থাকলাম, সেখানে হয়তো আমরা ডেমোটাও দেখালাম, অথবা গ্র্যাজুয়ালি তোমরা বুঝতেও ডেমোটা দেখাতে পারবো এভাবে। হ্যাঁ, তো আমার মনে হয় বোথ এন্ডই পসিবল। হ্যাঁ না এটা তো লাগবে আমরা তো অবশ্যই। মনে হয় চিন্তা করছিলাম, তাই না? সরি ভাই, শেষ বুঝি নাই নাশিদ ভাই। ও না, আমি বলছি যে ওই যে কালকে কথা হচ্ছিল না যে ধরেন জি, জি, কোন জি। একটা জায়গায় ডেমো যদি দেখানো লাগে, হ্যাঁ দরকার হয়, সো বাট কাস্টমার ইজ ভেরি প্রমিনেন্ট, তো আপনারা চাইলে আমাদেরকেও অ্যাড করে নিলেন, আমরা সেই ডেমোটা দেখালাম, এন্ড দেন কাস্টমার বুঝলো যে ও আচ্ছা কি কি করা যায় এভরিথিং, এন্ড বোথ পার্টি আমরা মিলে তখন কাজটা করলাম। জি জি। সেটা করবে অবশ্যই, মানে ওটা লাগবে আপনাদের দেখা যাচ্ছে সেই সময়। এখন জাস্ট দেখা যাচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলা মানে আরেকটু বাড়াইতে চাচ্ছি আর কি, শিখতে চাচ্ছি ব্যাপারগুলো। না কোনো সমস্যা নেই। জি সুমিত। জি ওকে, সো এটা জেনারেল লেজার। এছাড়া হচ্ছে আপনার ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট গুলো আছে। ট্রায়াল ব্যালেন্স, সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের রিপোর্ট গুলো। আর দেন হচ্ছে জার্নাল রিপোর্ট গুলো। জার্নাল রিপোর্ট জার্নাল ওয়াইজ রিপোর্ট গুলো আর কি, টোটাল জার্নাল ওয়াইজ আপনি রিপোর্ট গুলো দেখতে পারবেন, কোন জার্নালে কোন কোন এন্ট্রি গুলো করতেছে, এবং একটা সামারি চলে আসে আর কি। সো এখান থেকে আবার হচ্ছে আপনার ইয়েতে চেক রেজিস্টার, এটা হচ্ছে আপনার ওই যে নর্মালি ব্যাংকে যখন যে মানে ব্যাংকের স্পেসিফিকের জন্য যে ব্যাংকে তো আমার সময় যখন টাকা নেই, আমরা তো আসলে একটা চেক নাম্বার অনেক সময় কিন্তু বলে দিই, ওই যেটা হচ্ছে আপনার ওই সেল পার্সপেক্টিভ হতে পারে, পারচেজ পার্সপেক্টিভ হতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যখন কোনো কাস্টমারকে আপনি কিছু বিক্রি করতেছেন, একটা কথা কথা আপনাকে সফটওয়্যার সেল করলেন, সেল করার সময় কাস্টমার হয়তো কিছু টাকা চেকে দিল, মানে ওটা তো আসলে ওয়ান কাইন্ড অফ ব্যাংক ট্রান্সফারই কিন্তু ব্যাংক ট্রানজাকশনই। সো
ওই ব্যাংকের যে মানে যে চেক নাম্বারটা কিন্তু আপনি সিস্টেমে এন্ট্রি করতে পারবেন। কিরকম আমি একটু দেখাই আপনাকে। আমি যদি একটা কাস্টমার এগেন্সে যদি একটা পেমেন্ট দেখাই, নিউ, এখানে কিন্তু আপনি যে কোন জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন তার একটা চেক নাম্বার এখানে দেওয়া যায় আর কি। এটা মেমো নাম্বার বলে ওডোতে, বাট এটা হচ্ছে চেক নাম্বার বলে আর কি। এই চেক নাম্বার থেকে মানে একটা রিপোর্টে টান দেয় আর কি। এইটা হচ্ছে সেই রিপোর্ট, এটাকে বলে চেক রেজিস্টার রিপোর্ট আর কি। যখনই কোনো ব্যাংকের এগেন্সে যখন কোনো চেক এন্ট্রি হয়, অটোমেটিক ওই চেক এন্ট্রির এগেন্সে ওই রিপোর্টটা আপনি এখানে দেখা দেয় আর কি, যে তোমার এই ব্যাংকের এজেন্সিতে এই টাকাটা তুমি আসছে। যত চেক আছে আর কি চেক সিলেক্টেড। আর হচ্ছে আর পার্টনার লেজার হচ্ছে আপনার ওই যেটাকে আমরা পার্টি লেজার বলি, আসলে আমার অনেক সময় বাংলা ভাষা বলি পার্টি লেজার। এটা হচ্ছে আপনার ভেন্ডরও হইতে পারে, আবার আসলে কাস্টমারও হইতে পারে, যে আমি কোন কাস্টমার কাছে কত টাকা নিছি বা কত টাকা ডিউ আছে, আবার কোন ভেন্ডরের কাছে কত টাকা দিছি বা কত টাকা তার যে ভেন্ডর পাবে, এটাকে বলে মানে পার্টনার লেজার বলে ওডোর ভাষায়। সো এখান থেকে ওডো এখান থেকে হচ্ছে মানে কাস্টমার এবং পার্টনার দুই ভেন্ডর মানে দুই পার্সপেক্টিভই হচ্ছে ওরা এক জায়গায় রাখে আর কি। এবং ওরা আলাদা করে কিভাবে, যখন আপনি কাস্টমার হিসেবে তাকে যখন সেল করতেছেন তখন ওখানে আলাদা করে ফেলতেছে ও। আচ্ছা, তুমি যদি এটা কাস্টমার হিসেবে তুমি ট্রিট করছো, তাকে সেল করতেছো, তাহলে ও তোমার কাস্টমার। আবার যখন ভেন্ডর যে কথা বলা তার কাছ থেকে আপনি যখন পারচেজ করতেছেন তখনই আলাদা করে ফেলতেছে, আচ্ছা ও তোমার ভেন্ডর তাহলে। এই জন্য আপনার আসলে মানে অটোমেটিক মানে ম্যানুয়ালি ভাবে কোনো আলাদা করার কোনো ইয়া নাই, ওই আপনাকে আলাদা করে দিচ্ছে। কাস্টমার মানে কাস্টমার, ভেন্ডর মানে ভেন্ডর আর কি। জাস্ট আপনি এখান থেকে এই পার্টনার লেজার থেকে আপনি স্পেসিফিক পার্টনার ধরে ধরে তখন রিপোর্টটা জেনারেট করতে পারবেন আর কি। আরো আছে আপনার এজ রিসিভেবল রিপোর্ট আছে, এটাকে হয়তো হচ্ছে এজ রিসিভেবল রিপোর্ট। এজ পেয়েবল আচ্ছা, এগুলো এমনি রিপোর্ট আছে, এগুলো বুঝতে এই রিপোর্ট হচ্ছে এটাকে যে সেট ভাবে যে ড্রিল ডাউন করে আপনি দেখতে পারবেন কোন কোন জায়গায় কি অবস্থা। তাহলে একবারে শুরুতে আসছেন আপনি হলো চার্ট অফ অ্যাকাউন্টস দিয়ে আমরা ড্যাশবোর্ডে, ওই ড্যাশবোর্ড থেকে আমি কনফিগারেশনে গেছি, ওই অ্যাকাউন্টস সবকিছু কনফিগার কি কি করতে হয় ওটা মানে ডিসকাস করলাম। করার পর হচ্ছে আমি রিপোর্টে আসছি আর কি। এবার রিপোর্ট থেকে পরে আমি যেখান থেকে কাস্টমার ইনভয়েস বা ভেন্ডরস এর জন্য যে হচ্ছে বিল থাকে ওগুলো দেখাবো আর কি আস্তে আস্তে করে। চার্ট অফ অ্যাকাউন্ট বলে একটা মনে হয় মেনু দেখাচ্ছিলেন, ওটা হলো মাস্টার অ্যাকাউন্টে। এটা এই চার্ট অফ অ্যাকাউন্টস এটা ছিল আর কি। ওকে ওকে, এগুলাই কি জার্নাল বলছিলেন? না না, এটা কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্ট গুলোর এন্ট্রি যে জার্নালে বা যে খাতায় এন্ট্রি হয় ওটাকে বলে হচ্ছে জার্নালস। ওকে, এটা হচ্ছে আপনার ট্রানজাকশন এন্ট্রি, যে আমি ব্যাংকে এটা টাকা দেখা পাইলাম। যাচ্ছে মানে মানে রিজন দেখা যাচ্ছে। আচ্ছা, টাকাগুলো কোথায় যাচ্ছে এরকম দেখা যাচ্ছে, এটা এক রোসে দেখা যাচ্ছে হ্যাঁ, মানে মনে করেন টাকাগুলো রিসিভ হয়। রাইট রাইট। আমি যদি আর ইজি করে দিই আপনাকে ভাইয়া, যেমন ওই যে মানে আমার হচ্ছে আমার কাস্টমার খাতা, এই খাতায় আমার সব ধরনের কাস্টমার ট্রানজাকশন থাকবে, সেটাকে বলি হচ্ছে আমার এই যে রাইট রাইট। এটা আমি একটু পাশাপাশি রাখি, তাহলে আপনার বুঝতে আরো ইজি হবে আর কি। জার্নালস, এই যে কাস্টমার খাতা, এই কাস্টমার খাতার ভিতরে আমার সব কাস্টমার এন্ট্রি থাকবে, মানে কাস্টমার ট্রানজাকশনই থাকবে, হতে পারে ব্যাংক ক্যাশ হোয়াটএভার হারিয়ে যাবে সব থাকবে, বাট আপনার কাস্টমার খাতা। এখন এই কাস্টমার খাতার ভিতরে যে এন্ট্রি গুলা হয় এটা একটা অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজাকশন হয়, এই অ্যাকাউন্ট হচ্ছে এগুলা। আবার এই ভেন্ডর বুঝতে যেমন ভেন্ডর বিলে আমার অ্যাকাউন্ট পেয়েবল এন্ট্রি হয়, তারপর ব্যাংক ক্যাশ এন্ট্রি হচ্ছে, আবার স্টক রিসিভ এন্ট্রি হচ্ছে। সো অনেক ধরনের এন্ট্রি কিন্তু হচ্ছে, এই অনেক ধরনের এন্ট্রি ও রাখতেছে কই ভেন্ডর বিলসে। আচ্ছা, কোন অ্যাকাউন্টের মাধ্যমে রাখতেছে, এটা হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে রাখতেছে, এটা এগুলা থ্রুতে পেমেন্ট গুলো হচ্ছে, এগুলো থ্রুতে যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা এটা ক্লিয়ার বুঝলাম, এটাই মনে হচ্ছে যে মেন বিষয়, তাই না? এটা কিন্তু মেইন রাইট ভাই। এটা মানে আপনি যখন ইনিশিয়ালি কিন্তু এটা যখন আপনি সেটআপ করবেন না, এর এখান থেকে কিন্তু সব তো অ্যাকাউন্ট আসলে রানিং হবে আর কি। এটাই হচ্ছে ইনিশিয়ালি মেইন একটা আর কি। কস্ট সেন্টার অ্যানালিটিক্স একটা দেখাচ্ছিলেন, ওইটা রিপোর্ট টাইপেরই মনে হয় নাকি জিনিস। আর মেইনলি হচ্ছে কস্ট সেন্টার গুলোকে আপনার তো এখান থেকে আপনি করে আসলেন, ডিফাইন করে আসলেন আপনার কোন কোন কস্ট সেন্টার আছে। তো আপনি যখন ট্রানজাকশন করবেন, ট্রানজাকশন মনে করেন যে আপনার যেটা দেখাইলাম যে অ্যাকাউন্টিং এর ভিতরে যখন আমরা যদি কোনো ম্যানুয়ালি যদি কোনো আমরা জার্নাল এন্ট্রি তৈরি করতে চাই এবং সেটাকে যদি কস্ট সেন্টার ডিফাইন করতে যাই, তাহলে এক্ষেত্রে আমি এখান থেকে কস্ট সেন্টার ডিফাইন করতে পারবো। আবার আমি যদি মনে করি যে আমি কোনো পারচেজ পার্সপেক্টিভে কস্ট সেন্টার অ্যাড করবো, তাহলে সেক্ষেত্রে এই যে আমি যদি একটু ভেন্ডরসে যাই,
বিল তৈরি করতেছি আমি এখান থেকে। দেখবেন এখানে আদার ইনফোতে কিন্তু আপনার এখানে অনেক ধরনের ইয়ে থাকবে, ওই যেহেতু আছে এখানে আমার পারচেসটা আমি ইনস্টল করি নাই, মানে আপনাদের দেখানোর জন্য আর কি, দেখাইতে পারতেছি না। এখানেও আছে একটা অপশন, এখানে একটা অপশন আসে। দেন হচ্ছে আপনি লাইন বাই লাইনও যদি চান যে এখান থেকে আপনি চাচ্ছেন যে পার্সেন্টটা ডিফাইন করতে, এটাও আছে। আপনি যদি চান যে ফুল পারচেস অর্ডারটাকে অ্যানালিটিক অ্যাকাউন্ট এসে ডিফাইন করতে, এটাও করা যাবে। আবার যদি চান যে না প্রত্যেকটা প্রোডাক্টের এগেইনস্টে, মনে করেন যে আপনার প্রত্যেকটা এই আমি যদি বলি যে আমি যখন পারচেস করি কোনো কিছু, মানে ভারী কিছু মালামাল, যেটা এলসি পার্সপেক্টিভে হোক বা যে কোনো পার্সপেক্টিভে হোক, এটা কোন কোন কস্টিংটাকে হিট করবে, তখন চাইলে এখান থেকে আপনি মানে ইজিলি বলতে পারবেন। যেমন আমি যে একটা দিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ, আবার মনে করলাম যে কথা লেবার কস্ট, এখানে এর সাথে লেবার কস্ট অ্যাড হবে, তাহলে লেবার কস্ট। আবার যদি চান যে এর সাথে ওভারহেড কস্ট হবে, তখন আপনি যদি ক্রিয়েট করা থাকে এখান থেকে ওভারহেড কস্ট অ্যাড করবেন। ওইভাবে হচ্ছে সবকিছু আপনি ডিফাইন করে দিতে পারবেন আর কি, লাইন বাই লাইন। এটা হচ্ছে পারচেস পার্সপেক্টিভে। আবার সেলস পার্সপেক্টিভে কিন্তু আছে। আমি যদি একটা ইনভয়েস তৈরি করতে যাই, এই যে ইনভয়েসের ভিতরে দেখবেন আপনার কিন্তু এখান থেকে এই যে অ্যানালিটিক অ্যাকাউন্ট কিন্তু বলে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যানালিটিক অ্যাকাউন্ট। এখানে প্রত্যেকটা জায়গায় অ্যানালিটিক অ্যাকাউন্টের ব্যাপারটা, এটাই অ্যানালিটিক অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে কিভাবে, এটা একটু যদি অ্যানালিটিক অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে বলতে আপনার এটা তো আপনার বাই ডিফল্ট থাকতেছে কস্ট সেন্টার। ওই যে একটা লিস্ট দেখাইছিলেন অ্যানালিটিক অ্যাকাউন্ট, ওইটাতে কি আসবে? এখান থেকে আপনি এটা ক্রিয়েট করে রাখবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি ক্রিয়েট করা থাকবে আর কি। আপনি যদি এগুলো এগুলো কারা আর কি, এগুলো হচ্ছে আপনার কোম্পানি দিয়ে থাকতে পারে। যেমন আপনি যদি যেটা বললাম, আপনার কোম্পানিতে মাল্টিপল কস্ট সেন্টার থাকতে পারে। একটা হচ্ছে ওভারহেড কস্ট থাকতে পারে, এখান থেকে আপনি তৈরি করে নেবেন এটা কস্ট অফ ওভারহেড কস্ট থাকতে পারে। সরি, এটাকে ইন্টারনাল দিয়ে রাখি। দেন হচ্ছে আপনার মানে ইন্টারনাল কস্ট আর কি। আমি যদি দিয়ে রাখি যে এগুলা রিজন টাইপের বলা যায়, তাই তো? এমন মানে এটা লেজারও, এটাকে আসলে মানে লেজার বলে না, রিজন মানে দেখা যাচ্ছে কি পারপাসে কস্টটা হচ্ছে এরকম স্পেসিফিক করে খাতগুলোকে ডিফাইন করা আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই বুঝতে আসছে। আমি লেবার কস্ট দিলাম, আর মনে করেন আমি যদি যখন আমরা সেল কিংবা পারচেজ হচ্ছে তখন এগুলাকে আমি আচ্ছা, তখন আমি যদি মনে করেন যে আমি যদি ইয়ে করে দেই, এটাতে বলছেন অ্যানালিটিক কস্ট। কোশ্চেন হচ্ছে একটু মনে হচ্ছে আসে কষ্ট দিচ্ছে আপনাদের। কনভার্ট করবে না, আমি সরি ওভারহেড কস্ট ডিফাইন করলাম, কোথায় গেল এটা, মানে অন্য প্ল্যানের এগেইনস্টে করছি। সো এখান থেকে তখন চলে আসবে আর কি, মানে সবকিছু এখান থেকে চলে আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, না আন্ডারস্ট্যান্ডিং পাইছি কিছু। ভাই আপনার অনেক কেউ আছে, আর কেউ যদি কোনো কোশ্চেন করেন কিছু বলতে পারেন, কথা বলছি এমনিতে আমরা। যেমন এখানে যদি আমি ইন্টারনাল এখান থেকে, আচ্ছা জি জি, এখান থেকে চলে আসবে আর কি। সো আর এর পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে এই কাস্টমার এবং ভেন্ডরস এর ভিতরে কিন্তু আরো অনেক ধরনের অপশন আছে আর কি। একটা হচ্ছে আপনি যেটাকে দেখালাম ম্যানুয়াল এন্ট্রি, আচ্ছা এর পাশাপাশি এখানে কিছু জিনিসপত্র আছে, এটা আপনাকে মানে ডিসক্রাইব করে আসে। একটা হচ্ছে জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রিটা হচ্ছে আপনার এখানে আপনি ম্যানুয়ালি এন্ট্রি তৈরি করতে পারতেছেন, আবার হচ্ছে আপনি সেলস থেকে পারচেজ থেকে যে অটোমেটেড এন্ট্রি গুলো করতেছে সব কিন্তু আমার এখানেই করতেছে। আমি যদি একটু গ্রুপ ট্রাই করি, এটা যেমন আপনাকে যেটা বলছিলাম যে নরমালি এখানে প্রত্যেকটা ইনভয়েসের এগেইনস্টে কিন্তু আপনার মোটামুটি কয়েক ধরনের এন্ট্রি পড়ে, মানে একটা কাস্টমার ইনভয়েস আপনার মোটামুটি 3 ধরনের এন্ট্রি পড়ে। কোনটা থেকে কোনটা চলে আসছে এটা বল। তো আপনি দেখেন এখানে কাস্টমার এটা দেখবেন, এখানে এই যে কাস্টমার ধরলাম যে এই ব্যক্তি হচ্ছে সে টাকা এন্ট্রি করছে আর কি। সে হচ্ছে এই এখনো টাকাটা দেয় নাই, যখন সে টাকা দিবে এটা টাকা যখনই কোনো একটা এন্ট্রি হবে, মনে করেন এটা কিন্তু একটা ডিসেবল এন্ট্রি হয় এখনো কিন্তু হয়েছে দেখবেন, এটা ডিসেবল এন্ট্রি কিন্তু রাইট। রিসিভ করি নাই, কিন্তু যখন আমি রিসিভ করতে যাবো এখানে, এটা আমি কি ব্যাংকে করবো না ক্যাশে করবো, তাহলে আরেকটা এন্ট্রি যে আমি বলছিলাম, একটা হচ্ছে রিসিভেবল এন্ট্রি, মানে টোটাল কাস্টমার ইনভয়েস একটা রিসিভেবল এন্ট্রি। দেন হচ্ছে আমার এই যে এখান থেকে আমি এই যে কাস্টমার কাছে টাকাটা যেটা আমি দিব, এটা কি ব্যাংকে হবে না ক্যাশে হবে, তখন ব্যাংকে জন্য একটা এন্ট্রি হবে। তো তখন ব্যাংক এসে জন্য একটা এন্ট্রি তৈরি হবে আর কি, এটা ব্যাংক জানালে যাবে আর কি। যেমন এটা হচ্ছে 36,512 না, আচ্ছা আমি এটা ক্লিয়ার পেমেন্ট দিই, এটা পেইড হয়ে গেছে রাইট, ব্যাংকের এন্ট্রি দিচ্ছে। এই দেখেন, দেখছেন মানে বুঝতে পারছি এই ফ্লোটা। হ্যাঁ, কিন্তু এখানে ব্যাংকেও আসবে, মানে তার পেমেন্ট তো ব্যাংক। আবার এই কাস্টমার যখন আপনি একটা
ওই যে যখন আপনি তাকে প্রোডাক্ট ডেলিভারি করবেন, যেহেতু আমার এখানে ইনভেন্টরি সিস্টেমটা এখন রাইট নাও ইন্টিগ্রেট নাই, যখন আপনি প্রোডাক্ট ডেলিভারি করবেন তখন ওই প্রোডাক্টের এগেইনস্টে স্টক জার্নাল থাকে একটা। আপনি যে জার্নাল দেখতেছেন না, যে যেখানে জার্নাল আমরা ডিফাইন করছিলাম, আমি যদি আবার একটু আপনাকে রিভিউ করি, এই যে জার্নালস, যখন আপনি ইনভেন্টরি সিস্টেম ইউজ করবেন এখানে একটা অপশন থাকবে স্টক জার্নাল। তখন এই স্টক জার্নালের ভিতরে আপনি যে প্রোডাক্টটাকে যে ডেলিভারি মানে স্টক থেকে যে মাইনাস করতেছেন, এই মাইনাসের একটা এন্ট্রি থাকবে আর কি। মানে একটা কাস্টমার ইনভয়েসের কিন্তু টোটাল 3 ধরনের এন্ট্রি: কাস্টমার ইনভয়েস, স্টক জার্নাল, ব্যাংক ব্যালেন্স অথবা ক্যাশ ব্যালেন্স। ব্যাংক ক্যাশটা আসলে ভ্যারিয়েবল, যেটা আপনি দেন আর কি। সো এটা তো আসলে বাট কাস্টমার ইনভয়েস এই 3টা এন্ট্রি মাস্ট আর কি থাকবে আর কি। ব্যাংক বিল, স্টক, সো স্টক এখানে জার্নাল বললেন একটা না? ইনভেন্টরি হলে তখন স্টক জার্নাল আসবে আর কি, যখন আপনি ইনভেন্টরি ইউজ করবেন আর কি। আর এখান থেকে আপনি দেখবেন যে এখানে কিছু অপশন আছে, ফিল্টার ওয়াইজ সর্ট করতে পারবেন কোনটা মানে কোন এন্ট্রির কি অবস্থা, নানা ধরনের অপশন আছে। আবার এখানে গ্রুপ বাই করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে আমি যেমন একটা জার্নাল, আমি কিন্তু গ্রুপ বাই জার্নাল দিয়ে রাখছি, হ্যাঁ। সো আমি যদি যে চাই এখানে গ্রুপ বাই জার্নাল না দিয়ে গ্রুপ বাই পার্টনার দিতে, পার্টনার মিস হচ্ছে কোন কোন পার্টনার এগেইনস্ট আমার এন্ট্রি হয়েছে, তখন পার্টনার চলে আসবে। এটা তো ফুল সিস্টেমের যে প্রোডাক্ট হোক, যেখান থেকে পারচেজ অথবা সেল হোক, এই ফ্লোতেই সবগুলা যাবে আর কি, এই পাইপলাইন দিয়ে। হ্যাঁ, আমার সেলস পার্সে যা এন্ট্রি হোক সব এন্ট্রি আমার এখানেই থাকবে, জার্নাল এন্ট্রিতে সব এন্ট্রি থাকবে আমার এখানে। আর এর পাশাপাশি এটা হচ্ছে জার্নাল আইটেম, এটাকে আমরা আইটেম বলি। এখন আপনি বলতে পারেন জার্নাল এন্ট্রি আইটেমের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স আমি দেখাই দিচ্ছি আপনাকে, বুঝিয়ে দিচ্ছি। এইখানে যে জার্নাল দেখতে পাচ্ছেন, মানে জার্নাল এন্ট্রি যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জার্নাল ওয়াইজ। দেখেন এটা প্রত্যেকটা কিন্তু জার্নাল ওয়াইজ এন্ট্রি, রাইট? এই দেখেন জার্নাল, জার্নালের এন্ট্রি, জার্নাল, জার্নালের এন্ট্রি। আর এটা হচ্ছে টোটাল ওভারঅল অ্যাকাউন্টস এন্ট্রি, এটাকে বলে আমার জার্নাল আইটেম। মানে এটাকে যদি আপনি আপনার গ্রুপ বাই করে জার্নাল দেন, তাহলে দেখবেন যে আবার জার্নালের মতো চলে আসছে। মানে এটা হচ্ছে এই জার্নালের ভিতরে যেই চার্ট অফ অ্যাকাউন্টস এর এন্ট্রি গুলো ভাগ করে গেছে, ওটা হচ্ছে ওই এন্ট্রি গুলো বেসিক্যালি আর কি। মানে এটাকে বলে জার্নাল আইটেম ছোট ভাষা। এই যে দেখেন এই এন্ট্রিটা দেখেন, এটা কিন্তু জার্নালের এন্ট্রি। বাট এই এন্ট্রিটা আসলে কোন অ্যাকাউন্টে, কোন কোন অ্যাকাউন্টে পড়ছে দেখেন, এটা এই অ্যাকাউন্টে পড়ছে, এটা এই অ্যাকাউন্টে পড়ছে। আবার এই দেখেন প্রত্যেকটা জনের একটা করে অ্যাকাউন্ট থেকে এন্ট্রি করতেছে। ইন্ডিভিজুয়াল আইটেমগুলো। এই যে দেখেন আমি একটা দিছিলাম যে ওভারহেড কস্ট, যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই সব চলে আসছে এখানে। মানে প্রত্যেকটা অ্যাকাউন্টস এর এন্ট্রি বলে এটাকে আসলে। এটা চাইল্ডগুলো আর কি। এটা পুরো জার্নাল আইটেমস আর কি, পুরো জার্নাল ইয়েটা। এখান থেকে সর্ট করে দিতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে পার্টনার ওয়াইজ, অ্যাকাউন্ট ওয়াইজ সর্ট করতে পারবেন। এই যে প্রত্যেকটা অ্যাকাউন্ট ওয়াইজ সর্ট হয়ে গেল, তাহলে কোন অ্যাকাউন্টে গেছে, কি কি এন্ট্রি করতেছে সব দেখা যাবে এখানে। এখানে কোন ধরনের অপশন আছে, গ্রুপ বাই, মানে ফিল্টার, সব ধরনের অপশন দেওয়া আছে আর কি। আর আরেকটা হচ্ছে আপনার অটোমেটিক ট্রান্সফার। অটোমেটিক ট্রান্সফার হচ্ছে দ্যাটস মিন্স হচ্ছে আপনার এই যে আমি একটাকে দেখালাম যে প্রত্যেকটা এই জিনিসগুলো, যেমন আমার অনেক সময় কিন্তু মান্থলি কিছু ওই অটোমেটিক ট্রান্সফার থাকতে পারে অনেক সময়। এটা দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে আপনার হয়ে গেল জিনিসটা এখানে থাকে। একটা হচ্ছে আপনার আমি যে পেমেন্ট প্রোভাইডার যেটা দেখাইছিলাম ভাইয়া, ওই যে নর্মালি যে অটোমেটিক ট্রান্সফার গুলো হচ্ছে ওই যে ই কমার্স থেকে, একজন ট্রান্সফার হতে পারে। আবার অনেক সময় হতে পারে যে আমি আসলে মান্থলি একটা শিডিউল দিয়ে রাখলাম, যে কথার কথা আমার মান্থলি আসলে অনেক সময় ধরুন আমার যে ব্যাংকের জন্য বা ইমপ্লয়ীদের স্যালারির জন্য আমার তো আসলে একটা এন্ট্রি পড়ে। আপনি যদি দেখেন ওই যে আমরা যখন পে স্লিপ যখন জেনারেট করি নর্মালি মান্থ ওয়াইজ প্রত্যেকটা এমপ্লয়ের জন্য, তখন তো একটা এই যে একটা ব্যাংক এন্ট্রি কিন্তু পড়ে। যখন আমরা ব্যাংকে যখন স্যালারি দেই, ক্যাশে তো হলো অন্য ব্যাপার, যখন ব্যাংকে যখন স্যালারি দেই, আমি মান্থ ওয়াইজ কিন্তু বলে দিচ্ছি যে প্রত্যেক মাসে আমি একটা পে স্লিপ ব্যাচ তৈরি করতেছি, এই 10টা এমপ্লয়ের স্যালারি এটা কিন্তু প্রত্যেক অটোমেটিক ব্যাংকে চলে যাবে। আচ্ছা, এখন যদি ব্যাংকে যায় তাহলে কোন ব্যাংকে যাবে? আপনার তো প্রত্যেকটা কোম্পানিতে স্যালারি অ্যাকাউন্ট থাকে, হতে পারে সেটা ব্যাংক এশিয়া, এসসিবি, ব্র্যাক ব্যাংক, হোয়াটএভার। তখন আমরা এখান থেকে বলে দেই যে মনে করেন যে আসলে মান্থলি এমপ্লয়ি ধরলাম, যে আমি একটা জাস্ট বলি আপনাকে, মনে করেন যে মান্থলি হচ্ছে
আমি just একটু ইয়া করি, মাত্র 2 মিনিটস বাকি আছে এই মিটিংটা শেষ হওয়ার। তো আরেকটা এমপ্লয়িজ কি- পে স্লিপ অরিজিন অ্যাকাউন্ট হচ্ছে আপনার কোন অ্যাকাউন্ট থেকে যাবে, আপনি কোন অ্যাকাউন্ট থেকে দিবেন, মনে করেন আপনার অ্যাকাউন্ট থেকে। আর ডেস্টিনেশন বা অটোমেটিক ট্রান্সফার কোন অ্যাকাউন্টে হবে সেটা হচ্ছে মনে করেন যে আপনার ডেস্টিনেশন যে অ্যাকাউন্ট গুলো থাকবে, এমপ্লয়ীদের যে অ্যাকাউন্ট গুলো রয়েছে তখন আপনি ডিফাইন করে দিবেন আর কি। তখন অটোমেটিক হবে কি একটা এন্ট্রি করে যাবে আর কি সিস্টেমে, আচ্ছা তোমার মান্থলি তোমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে এত টাকা যাচ্ছে। এটা অ্যাকাউন্টের মধ্যে সেট করব, তাই তো? এটা তো এমপ্লয়ি না, এটা না এমপ্লয়ি। এমপ্লয়ি না, অ্যাকাউন্টসের ভিতরে, এটা অ্যাকাউন্টসের ভিতরে, এমপ্লয়ির ভিতরে না। হুম। মানে এমপ্লয়ীদের যে অ্যাকাউন্ট গুলো থাকে না ভাই, ওই মানে ব্যাংক অ্যাকাউন্ট, ওই ব্যাংক অ্যাকাউন্ট গুলো তো আপনাদের তখন আপনাদের ডিফাইন করা থাকবে ওই সিস্টেমে, যে এমপ্লয়ীদের কনসেপ্টটা প্রোফাইল বুঝছি, থেকে তো হ্যাঁ। হুম, হুম, ওই অ্যাকাউন্ট তখন আপনি ডিফাইন করবেন। এখন তো আমার সিস্টেমে এখন পে স্লিপ বা ইয়েতে নাই, এমপ্লয়ি অ্যাকাউন্ট নাই, হ্যাঁ, জাস্ট বলতেছি আর কি। বুঝতে তো তখন হুম। এখানে চলে যাবে আর কি। আমরা অন্য মিটিং নিতে পারি মনে হয় শেষ হয়ে যাবে। আসেন আচ্ছা একটা চলে, হ্যাঁ সময় শেষ, রাইট। ওই লিংকটা আপনি যদি আমাদের গ্রুপের মধ্যে সাকিব তুমি দিতে পারো, অথবা জি, শামসুর ভাই, হ্যাঁ। আপনি আমি লিঙ্ক দিচ্ছি ভাইয়া। গ্রুপের মধ্যে দিয়ে দিলে আমরা জয়েন করছি। জি জি। তারপর এখান থেকে লিভ নিচ্ছি আর কি, ওইটাতে জয়েন জি, জি, করতেছি। হ্যাঁ, হ্যাঁ, ওকে। জি।